খঞ্জ ভগবান আচার্যের শ্রীপাঠের কথাই আমরা শুনছি। তাহার শ্রীগৃহে খঞ্জ ভগবান আচার্যের শ্রীপাঠে মহাপ্রভুর আদেশে যোগমায়া রূপে পিতলের ঘট দেবী মূর্তিতে আজও পূজিত হচ্ছে। এ দৃশ্য আর কোথাও দেখা যায় না। সেখানে দেবীর কালী যন্ত্রও রয়েছে, আর মন্দিরে রয়েছেন শ্রী গোপাল দেব মূর্তি। সেদিন হরিকথার আমার শব্দ একটু উঠেছিল যে মধুর রসের মন্ত্র, কিন্তু মধুর রসের দেবতা তো রাধা গোবিন্দ, অপ্রাকৃত মূর্তি। তাহলে সেখানে গোপাল মূর্তির সেবা কেন? গোপাল মূর্তি বলছেন মধুর রসের মধ্যে সব রস বিরাজিত, এটা সবসময় জানবে। মধুর রসের মধ্যে সব রস বিরাজিত, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। যেমন 1 টাকার মধ্যে 5 নয়া, 10 নয়া, 12 নয়া সব রকম আছে, সেরকম মধুর রসের সবটাই বিরাজমান। আর যারা বলে যে দেখো মধুর রসের গোপাল মূর্তি ধরেছে কেন, কিন্তু তাদের সিদ্ধান্তটা ঠিক নয়। ভগবত ভজনের সবকিছু তৈরি হচ্ছে আপনার ইচ্ছা, অনুরাগ, ভক্তি, শ্রদ্ধার উপর। ভগবানের গোপাল, নৃসিংহ, বামন, কল্কি, অনেক তো মূর্তি রয়েছে। আপনার যদি উপাস্য যদি ভগবান হয়, তো সে গোপালের আরেক রূপ, অসুবিধা রাখে। আমার প্রভুর এক গোপাল রূপ, অসুবিধা কি? মানে ওই রূপটা এসে গেলে কি বাৎসল্য এসে যাবে? সন্তানের কাছে সবসময় তো বাৎসল্য, সে যত বড়ই হোক না কেন। এখানে কার কি রসের বৈচিত্র্য রয়েছে সেটা মানুষ কি করে বুঝবে? তুমি কোন রসের, তোমাকে সেই রস অনুযায়ী তোমাকে আমি দেবো নাকি মন্ত্র? গুরুকে এইভাবে দিবে তুমি কোন রসের? তাহলে একটাই মন্ত্র, কিন্তু ওই মন্ত্রটা যার যে রস প্রকাশিত রয়েছে, ভাব রয়েছে, সে ভাবে ক্রিয়া সেখানে প্রকাশিত হয়। এখানে বিগ্রহ নিয়ে টানাটানি কথা নয়, এখানে ভাব মন্ত্রের মধ্যে 16 আনা সবকিছু জিনিস বিরাজমান। তুমি যেই রস তোমার রয়েছে সেই রস তোমাকে সেইভাবে প্রদান করবে, তুমি যেভাবে। উদাহরণস্বরূপ আমরা পাই, বলছে একটা ট্রান্সফরমার থেকে বহু লাইট জ্বলছে, 100 পাওয়ার, 150 পাওয়ার, 1000 পাওয়ার, বা 0 পাওয়ার, বিভিন্ন পাওয়ার জ্বলছে কিনা। তো কারেন্টটা সাপ্লাই দিচ্ছে কে? ট্রান্সফরমার দিচ্ছে। তা আমরা ওর কাছে সবকিছু জমা আছে। এবার যার যেরকম ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী লাইটটা জ্বলবে। যে 100 পাওয়ার লাইট, সে 100 পাওয়ার, যার মধ্যে 0 আছে কি 100 পাওয়ার জ্বলবে? তাহলে এখানে কিরকম না, যেখানে যার আছে সে পাওয়ার অনুযায়ী সে তার ক্ষমতা কম না, সে তার ঠিক দিয়ে যাচ্ছে, কিন্তু এর যতটুকু ক্ষমতা ওই ততটুকু ধরবে। ঠিক তদ্রূপ তোমার মধ্যে শান্ত আছে না, দাস্য আছে না, বাৎসল্য আছে না, মধুর আছে, সেটা ওই ট্রান্সফরমার মতো ওই মধুর রস, তার মধ্যে সব রস সংযোজিত। তোমার মধ্যে যে ভাব প্রকটিত হবে, সে ভাবের রসে তখন ওই মন্ত্র তোমার ওই রসে টেনে নিয়ে চলে যাবে, আকর্ষণ করে সেই প্রভুর কাছে তোমাকে টেনে নিতে যাবে।
মানে এই নয় যে আমার ঠাকুর রয়েছে, গোপাল আছে, রাম আছে, নৃসিংহ আছে, বামুন আছে, সব তো আছে, তাহলে তুমি রাধাকৃষ্ণ তাহলে নৃসিংহ এদের তুমি ব্রত করো কেন? রামচন্দ্রের ব্রত করো কেন? অন্যান্য তার ব্রত করো কেন? তাকে সম্মান কেন? আমার প্রভুর রূপ, সেই রূপের জন্য আমরা তাকে সেরকম শ্রদ্ধা করি। মানে একবারে যেন মানে বিশাল কিছু হয়ে গেছে এরকম বর্তমান জগতে একটাই ভাব এসে গেছে। রসটাই যাই থাক, তুমি যেই রসের রস, সেই তার মধ্যে তুমি যে সেই জিনিসটা পাবে। অনেকে এরকম কিছু খাজা আছে, এরকম গোপাল দেখলে একবার যেন হয়েছে, বিরাট উঠে গেছে মধুর রসে, একবার ডুবু খাচ্ছে, একবার হাবুডুবু খাচ্ছে, গোপাল দেখলে রেগে যায়। কিছু কিছু সত্যি এসব দেখে তুমি সেই ভাবের ভক্ত যখন যে ভাব থাকে না, ওই গোপালকে দেখলে সেই মধুর রসাশ্রিত মূর্তিকে সে দেখবে, তখন তাকে ওই রূপ দেখাবে। কি বুঝলে? তোমার যে গোপালের প্রতি শ্রদ্ধা থাকে, এই মুরলী ধারে বংশী বাজাচ্ছে, তোমার কাছে ওই রূপে আসবে না। কোন রূপ দেখবে? সে গোপাল মূর্তি তোমার চোখের সামনে আসবে। বুঝা গেল? আর তোমার ওই রসে ভাবতে ও গোপালকে দেখলে তখন ওই রকম মূর্তি তুমি দেখবে। এই হলো অন্তর ভিতরের গভীরের ভক্তির ভাবের প্রকাশ। কিছু কিছু সিদ্ধান্ত এবং করে না, এগুলো ভালো লাগে না। হ্যাঁ, আর ওই তো ওখানে কিছু কিছু হামবড়া সব জানতা এরকম হয়ে যায়। কেন আমাদের নিয়ম আছে, আমাদের যত গুরুবর্গ যারা দেখিয়েছেন, তুমি যেই রসের হোক না কেন, তুমি যদি মধুর রসের হও তার অসুবিধা কি? তোমাকে সেই রসেরই দেখাবে। তার মানে তোমাকে গোপাল দেখছো, তুমি ওই রূপে দেখতে পারো না? তোমার উপাস্য বংশীধার মুরলী বংশী বাজাচ্ছে, তুমি সেই ভাবনা নিচ্ছ না কেন? যার যেরকম ভাবনা, সে ভাবনা অনুযায়ী ভগবান তার কাছে সেই বিগ্রহ উপরে প্রকটিত হয়। বুঝা গেল? এর সম্বন্ধে খুব সুন্দর দৃষ্টান্ত রয়েছে বৃহৎ ভাগবতামৃত। ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র তিনি লীলাবিলাস করছেন কোথায়? দ্বারকায়। রুক্মিণী, সত্যভামা আদি এবং স্বয়ং বলদেব সকলে বিরাজমান। একদিন হঠাৎ হনুমান তিনি জানলেন যে আমার উনি তো রামের ভক্ত, আর প্রভু তিনি এই কৃষ্ণ রূপেই তিনি এসেছেন, তাহলে আমি ওখানে গেলে প্রভু হয়তো আমার সেই প্রভুকে তিনি আমাকে দর্শন দিবেন, এরকম ভাবনা মানুষ করে তিনি গিয়েছেন। যখন ওখানে উপস্থিত হয়েছেন, প্রণাম করলেন, সবকিছু করলেন, কিন্তু তার উপাস্য কে? রামচন্দ্র। একটু যেন মনে গেল আমি এলাম মানে আশা করে যে আমার প্রভুকে দর্শন করবো, কিন্তু আমি তো পেলাম না। একটু হলো, প্রণাম করলেন, করার পর চলে এলেন। তখন কৃষ্ণ বুঝতে পারলেন যে ওর প্রভু রামচন্দ্রকেও দেখতে পাচ্ছেন, সেই জন্য মনে একটু যেন ক্ষুণ্ণ হচ্ছে। ঠিক আছে, তা উনি তো এসে তার হিমালয়ে তিনি যেখানে থাকেন সেখানে এসে তিনি তার ভগবানের নামে চিন্তায় ব্যস্ত। তখন কৃষ্ণ তিনি চিন্তা করলেন, আমি তো সকলেরকে কৃপা করার জন্যই এসেছি, সকলের মনোবাসনা পূর্ণ করব, সকলকে কৃপা, সকলের দর্শন দেবো, যে যেরকম ভক্ত যার যে ইচ্ছা আমি তা পূরণ করব। কিন্তু হনুমান গেল, এটা মানে ভগবান খুব লাগছে,
তাহলে ওকে আমি উনার সেই উপাস্য রূপ আমি ওকে দর্শন দেব, বাসনা পূর্ণ করব, এরকম ভাবনা তিনি মনস্থ করলেন। তাই যেই মনস্থ করলেন গরুরকে ডাকলে, গরুর শোনা, তুমি হনুমানজিকে ডেকে নিয়ে আসো। বলে প্রভু তোমাকে ডাকছে। তা হনুমান তখন ওই গরুর খুঁজতে 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 হিমালয়ে এসে উপস্থিত হয়েছে। আর হনুমানজির সঙ্গে দেখা হলো। হনুমান কি বলে, প্রভু আপনাকে ডেকেছেন, আপনি চলুন। না আমি যাবো না, মানে এই করছি। বলে না তুমি চিন্তা করে না, প্রভুই আপনাকে যখন ডেকেছে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে, প্রভু আমাকে পাঠালেন। তখন বলে ও তাহলে আজ আমার প্রভু, আমার উপাস্য দেবের প্রভুর আমি নিশ্চয়ই দর্শন পাবো, এরকম ভাব। তখন বলে তাহলে তুমি তো লাফিয়ে যেতে তোমার সময় লাগবে যেতে, তা তুমি আমার কাঁধে চড়ো, আমি তোমাকে একবারে অতি তাড়াতাড়ি 1 সেকেন্ডের মধ্যে পৌঁছে দেবো, তোমার কষ্ট হবে না। গরুরের জন্য একটু ছিল, বিমানও ছিল, যে আমি আমার মতো বেগশালী মনে কেউ নেই, বলে তুমি যাও না আমি যাচ্ছি। ও না যেতে যেতে হনুমান তার আগে গিয়ে হাজির হয়ে গেছে। কি বুঝলেন? হনুমান গিয়ে হাজির হয়ে গেছে। ও যখন যাচ্ছে হনুমান, তখন ভগবান কৃষ্ণ রুক্মিণীকে বলে তুমি সীতা রূপ ধারণ করো, বলদেব প্রভুকে বলে তুমি লক্ষণ রূপ ধারণ করো, আর আমি সে রামচন্দ্র রূপ ধারণ করছি। তাই রাম, লক্ষণ, সীতা তিনজনে যখন দাঁড়িয়ে গেলেন, ও যাওয়ার সঙ্গে সঙ্গে যে ওখানে প্রণাম করে স্তুতি করতে আরম্ভ করলেন। রাম লং লক্ষণং পূর্বজনং রঘুবরং সীতায়া পতি সুন্দরম কাকুৎস করুণাময়ং বিপ্রপ্রিয়ং ধার্মিকং রাজেন্দ্র তনয়ং শ্যামল শান্তি মূর্তিং বন্দে লোকাবিরাম রঘুকুল তিলকম। ভগবানের স্তুতি করে রামায় রামচন্দ্রায় রামভদ্র বেদসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমো নমঃ, অনেক স্তুতি আদি করছেন। আর গরুর বধ আসতে দেরি হবে, দেখলো ওর স্তুতি চলছে, মানে গরুর এসে দেখলো তার আগেই সব দর্শন হয়ে হনুমান তিনি যেতে আর মধ্যে প্রভু আমার আজকে জীবন সার্থক প্রভু, মানে তার বাসনা যে পূরণ করলেন। তখন হনুমানজি খুব আনন্দে নৃত্য করতে ভগবানের রাম করতে করতে তিনি চলে এলেন। বুঝা গেল? তা এই জন্য ভগবানের যে রূপের প্রতি যার প্রীতি ভালোবাসা অনুরাগ রয়েছে, বিগ্রহ সামনে না থাকলেও ওটা তার হৃদয়ের মধ্যে ওই রূপ নিত্য বর্তমান দেখবে। যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। এই জন্য গোপাল দেব তার অবশ্য কৃপা প্রয়োজন আছে। আমার প্রভুরই রূপ, তাকে ভালোবাসবে, স্নেহ করবে, প্রীতি করবে। কেন বাৎসল্য তো কারোর রয়েছে। মানে আমরা ভেবেছি মানে মন্ত্র নেওয়া মানে একবার মধুর রসের গিয়ে ঝাঁপ দেয়া, একবার যেন গোবিন্দের একবার চরণ ঢুকে পড়েছি, এই ধারণা হয়ে দাঁড়িয়ে গেছে অনেকে। মন্ত্রের মধুর রসের হলে কি হবে? সে অধিকার তুমি লাভ হয়েছে, দাসরসের অধিকার পায়নি, দূরের কথা। তার এখানে বুঝার কি তাৎপর্য? বুঝার তাৎপর্য ওই মন্ত্র করতে গেলে ওই মন্ত্রের মধ্যে দাসরসও রয়েছে। আগে দাসরসে চাখো, ওটা উৎসব অনুভব করো, করতে করতে তোমার লোভ বাড়বে, আর একটু উপরে উঠি। দাসরসে আস্তে আস্তে বাৎসল্য সক্ষরসের মধ্যে আসবে, তার মধ্যে কি আনন্দ দেখি নিমুটা আসবে, আস্তে আস্তে বাৎসল্য দেখবে, করতে করতে ধীরে ধীরে ওইতে পৌঁছে যাবে। প্রত্যেকটা জিনিস স্টেজ বাই স্টেজ অতিক্রম করে যায়। এবার যার যেরকম রস রয়েছে সে সেরকম রসের সে অধিকারী অনুযায়ী প্রভুর রূপকে হৃদয়ের মধ্যে ধারণ করে থাকে। বুঝা গেল?
যেমন উদাহরণস্বরূপ গুরুদেবকে আমরা কি রূপে দেখি? পুরুষ দেহ এই রূপে দেখি। যার মধুর রসের ভাবনা হৃদয়ে প্রকট হয়েছে, গুরুদেবকে পুরুষ রূপে তিনি দেখেন না, কি সখী রূপে। হরে কৃষ্ণ। গুরুদেব সখী রূপা, সেখানে কিন্তু ওই পুরুষ দেহ দেখতে পাবে না। সেখানে কি গুরুদেবের মঞ্জরি, তিনি ওইভাবে বিরাজমান। সখী সঙ্গে নিবাসিনী, সে গুরুদেবকে আমি নমস্কার করি। সখী সঙ্গে নিত্য বিরাজমান সেবার জন্য যিনি তৎপর রয়েছে। বুঝা গেল? তার মানে কি? সাধনটা কি? ভাব রাজ্যের, অনুরাগের, প্রীতি, ভালোবাসার উপর। ওই শাস্ত্র ঘেটে মাথা খারাপ করে দিব, ওদিকে আমরা ভেবেছেন একবার ওই শাস্ত্র খেলে সব জানা বুঝা হয়ে যাবে, সোজা নয়। আপনার ভিতরে ভাব যেরকম অনুরাগ হবে, অনুরাগের উপর তখন ওইটা প্রকটিত হয়। বুঝা গেল? হ্যাঁ। তাই এই জন্য শিল ভক্তি খঞ্জ ভগবন্ত আচার্য, তার গৃহে এরকম ঠাকুর রয়েছেন। গোপাল দেব, গোপাল মূর্তি, রাধাকান্ত জিউ রয়েছে। আর আমাদের মঠ মন্দিরে এমন কোন মন্দির নেই যেখানে গোপাল নেই। সব জায়গায় গোপাল বিরাজমান, সব জায়গায় মন্দিরে, প্রত্যেকটা কোন মন্দিরে গোপাল রয়েছে, প্রত্যেকটা মন্দিরে গোপাল বিরাজমান, সব জায়গায় গোপাল। আর রসের তাৎপর্য যদি দেখা, তার লক্ষ্মী নারায়ণকেও রাখবে না। তাহলে এই সব ভাবনার ব্যাপার, এই জন্য মাথা খারাপ করে দিবে। এটা জানবেন, গুরুদেব যেটা বলবেন সেটার উপর বিশেষ করে আপনারা জোর দিবেন। যে যাই করে হাম্বু চাম্বু করে যত দেখাক না কেন, গুরুদেব যেটা বলবেন সেটাই মানবেন। শাস্ত্রের গুড় রহস্য দেখা গিয়েছে, শাখারির করার মতো বিচার করতে করতে এধার ওধার করতে যেতে 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 লাস্টে বলল, আচার্য যাহা স্থির করিয়া তদাশ্রিত জনকে পরিচালনা করবেন, তাই আশ্রিত জন ইহাই কর্তব্য। নিতাই গৌর প্রেমানন্দে। বহু কথা আলোচনা, বহু কথা কিছু হলো, হওয়ার পর তোমার লাস্টে উত্তর এলো, আচার্য যাহা স্থির করিবেন তদাশ্রিত জন তাহাই পালন করিবে। গুরু বাক্য তারা সাধারণ পর্যন্ত কিসের দ্বারা তৈরি হচ্ছে? গুরু কৃপা শক্তি এবং তার আদেশ নির্দেশে ভজন আরম্ভ হচ্ছে। বুঝা গেল? যে শাস্ত্র দেখলে যে আমি যাবো তার কথা না, শাস্ত্র দেখলে সব, তাহলে আমার গুরুদেবের চরণ আশ্রয় করা আমার কি প্রয়োজন? তার কার আদেশের ভজন হচ্ছে? গুরুদেবের কৃপা, তার আদেশে ভজন চলছে। শাস্ত্র আলোচনা কেন করতে হয়? বর্তমান জগতে আমাদের যেতে নানা রকম প্রশ্নমুখী হতে হয়, বিভিন্ন লোকের সঙ্গে মিশতে হয়, নানা রকম প্রশ্ন আসে, বহু কিছু দিয়ে আসে, সেখানে তাদেরকে এই করার জন্য শাস্ত্রের বিশেষ প্রয়োজন হয়। কিন্তু হরিকে আরাধনা করতে এক বিরাট ডিগ্রি না নিলে হবে না, বহু গ্রন্থ না ঘাঁটলে হবে না, এমন কোনো কথা না। নামকে আশ্রয় করে ভবসিন্ধু পার করা যায়। গুরুদেব বলছে, তুই 3 লক্ষ হরি নাম করছি, নাম করবি, তুলসী দেহে দিবি, জল দিবি, ব্যাস, যথাসাধ্য সেবা করবি, এতেই তোর পার হয়ে যাবে। তা নাহলে ওখানে কেন বলা হয়েছে, বেদ বিদ্যা 2 কিছুই না জানত, আমার গৌরাঙ্গ করে সার, নয়ন আনন্দ ভনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করত নিদার। বেদ বিদ্যা 2 কিছুই জানে না, কিন্তু সে যে আমার গৌর, আমার সব গৌর, আমার বেদ, গৌর আমার বেদান্ত, গৌর আবার নিখিল শাস্ত্র তার মধ্যে বিরাজমান, সকল শাস্ত্রের মূর্তি তিনি। বুঝা গেল? তবে জানে। আমাদের এইটা যেন ধারণা হয় যে বহু শাস্ত্র ঘানলে আমার জানা, কোনোদিন না। যদি তাই হতো, সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে গোপীনাথ আছে কত ঝগড়া, কত তর্ক বিতর্ক হয়েছে, কত বিতর্ক হয়েছে। বারবার বলছে, তুমি শাস্ত্র পড়লে কি হবে? এখন তুমি শাস্ত্র ঠিকমতো প্রবেশ করতে পারো নাই, এখন তুমি মহাপ্রভুকে চিনতে পারো নাই, সেই গোপ্য বস্তু ভগবান তিনি এসেছেন, বারবার বলে, ও বারবার উড়িয়ে দেয়। হ্যাঁ, তুমি আমাকে বললে, আমি কি শাস্ত্র পড়িনি নাকি, জানিনি নাকি?
আমার বহু শাস্ত্র পড়া আছে, বহু জানা আছে, আমি এসব কোনো খবর পাইনি যেগুলো বলছো। বলে তখন বলে এখন তোমার গৌর হরির কৃপা হয়নি, যখন গৌর হরির কৃপা হবে তখন তুমি জানতে পারবে। বুঝলে, এই যে গোপীনাথ আচার্য বলে যখন গৌর হরি তোমার প্রতি কৃপা হবে তুমি জানবে, এই যে তার মানে ভগবত বাক্যর মতো তার প্রকাশ হয়ে গেল, তখন ভগবান লীলা করতে আরম্ভ করলেন। জগন্নাথ দর্শন করতে গেলেন, ভাবে ভাবাবিষ্ট হয়ে গেলেন, আর যেতে দিচ্ছে না, ব্যাস একবার টেনে নিয়ে গেলেন কোথা, শ্যাম ভট্টাচার্যের বাড়িতে নিয়ে গেলেন। আর সেখানে কদিন থেকে গেলেন, নাম কীর্তন চলল, ধীরে 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 সুস্থ হলো। হতে 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 এবার তখন শাস্ত্র আলোচনা প্রসঙ্গ চলতে চলতে তখন বলে তুমি কে বলো তো। অনেক ব্যাখ্যা করেছে, সে ব্যাখ্যাগুলোকে টাচ না করে অনেক ব্যাখ্যা 36 প্রকার না 37 প্রকার ব্যাখ্যা করেছিলেন উনি, আর এ করেছিল 18 প্রকার না কত প্রকার, উনার কোনোকে টাচ করেনি, পুরো তিনি ব্যাখ্যা করে যে তখন আরে এই জগতে একটা মনুষ্য 18 প্রকার 19-20 প্রকার ওর বেশি যেতে পারে না, আর যে এর থেকে অধিক অতিক্রম করে যাবে তা সে সাধারণ কোনো ব্যক্তি নয়, সে যেন অসাধারণ কোনো ব্যক্তি। তাহলে এর কোনো শব্দকে টাচ না করে যখন গেল তখন বলে তুমি কে বলো, তোমাকে দেখতে লাগছে একটা সন্ন্যাসী, তুমি ঠিক করে বলো তো তুমি কে। তখন ভগবান তাকে রূপ দেখালেন, এই যেই রূপ দেখিয়েছে তখন তার মুখ থেকে বেরোলো এই শ্লোকটি বেরিয়েছিল, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপা মুধীর্য স্তমহং প্রপদ্যে। দেখুন এতক্ষণ পড়েছে হয়নি, এই মহাপ্রভু যেই দেখালেন তখন তার স্বরূপ বুঝতে পারলেন। বৈরাগ্য বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য পুরাণ পুরুষ, বেদের গোপ্য বস্তু আপনি, সেই স্বয়ং ভগবান আপনি এসেছেন চৈতন্য মূর্তিতে, কৃপা মুধীর্য আমার প্রতি কৃপা বর্ষণ করুন, স্তমহং প্রপদ্যে তোমার চরণাং শরণ গ্রহণ করা, কৃপা মুধীর্য স্তমহং প্রপদ্যে, আপনার প্রপত্তি স্বীকার করছে। ওখানে অর্জুন যেমন নানা রকম প্রশ্ন করতে বহু কিছু করতে করতে যখন আর পারলেন না, তখন ভগবান যখন বিশ্বরূপ দেখিয়ে দিলেন তখন সে বলে সাদিমাং তুয়াং প্রপন্নম শিষ্যস্তেহং সাদিমাং তুয়াং প্রপন্নম, আমি আপনার শিষ্য হলাম, তুমি আমাকে যা বলবে আর তোমার কাছে কোনো প্রশ্ন আর কোনো কিছু আমি আর করব না, আর তর্ক বিতর্ক আর করব না, তুমি যা বলবে আমি সব মেনে নেব। কখন? ওই বিশ্বরূপ যখন দেখালেন। বুঝা গেল? হরে কৃষ্ণ। সেরকম এখানে পুরো দেখিয়ে দিলেন যে ওই জন্য বললাম না, ওখানে বলছে বেদ বিদ্যা দুই কিছুই না জানতো, সেই যদি আমার গৌরাঙ্গ করে সার, সেই তো আনন্দ মানে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তা, তার কোনো জানা বাকি থাকলো? তাহলে এখানে সার্বভৌম ভট্টাচার্য ব্যক্তির মতো এরকম ঘটনা ঘটেছিল, তার তিনি লাস্টে মহাপ্রভু কৃপা পেয়ে তবে তিনি জানলেন। ব্রহ্মা তিনিও চতুর্মুখে, তারও এরকম অবস্থা, ছেলেগুলোর সঙ্গে এনে ওঠো তাকে খা, তার এটো একে খা, উভয় খেতে তারও সন্দেহ হয়েছে, তুমি যদি ভগবান হয় মশাই, সে তো এরকম কারো এঁটো কাটা খাবে না, প্রভুর এঁটো কাটা সবাই খাবে, তা পরীক্ষা করে দেখবো, ওই পরীক্ষা করতে গিয়ে ফেসে গেছে। কি বুঝলেন? তাহলে এইসব সিদ্ধান্ত সব শাস্ত্রে লেখা আছে, কিন্তু আমাদের মটকায় যতক্ষণ না সাফাই নাই হবে ততক্ষণ পর্যন্ত ওসব তাত্ত্বিক বস্তুকে হৃদয়ঙ্গম করা বড়ই কঠিন। এসব সবগুলো দেখি মানে শাস্ত্র একটি আমার সব সমাধান করেছে, আমি হয়তো বুঝতে পারি না, কেন আমার সেই অধিকার বুঝতে পারি না, মানে কেন আমি সেই এখন অধিকারে আসি নাই। ব্যাপারটা হচ্ছে এইটাই, তোমার তো জাগতিক যোগ্যতা বহু রয়েছে, এ বিষয়ে সন্দেহ নাই, কিন্তু ওই বস্তুকে গ্রহণ করা হজম করা সে এখন তোমার এখন অধিকার আসেনি। এর উদাহরণগুলো আবার পাচ্ছি, কেউ দেখুন মায়ের গর্ভ থেকে ভজনে প্রবিষ্ট হয়েছে, কেউ অর্ধ বয়সে এসেছে, কেউ বৃদ্ধ বয়সে, আবার কেউ আসেনি। সে কি সাধু সঙ্গে করতে যেত না? সে কি মন্দির দর্শন করতে আসতো না? তিনি কি মহাপ্রসাদ পেতেন না? তা এত যে গেড়ে 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 এত দেরি হলো কেন বলুন? এত কি উত্তর আসবে? এটাই উত্তর আসবে, ভগবান এখন আমাকে সেই পর্যায়ে, এখন আমার সেই অধিকারটা আসে নাই,
সে সময় এলে তখন তুমি জানতে পারবে। উদাহরণ কথা, ওই চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর কথা। রঘুদাসে কি ছিল? আমি মহাপ্রভুর কাছে থাকবো, মহাপ্রভুর কৃপা পাবো, মহাপ্রভু আমাকে আশীর্বাদ করে সবকিছু আমি মহাপ্রভুর কাছে পাবো, সবকিছু তার হৃদয়ে ছিল। চলে গেল একদিন, হুট করে চলে গেছে, না জানিয়ে চলে গেছে একবার সোজা গিয়ে মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর কাছে, কি হো রঘুনাথ, তুমি চলে এলে হঠাৎ? না প্রভু, আমায় কৃপা করো, আপনার কাছে শুনবাই করবো। অনেক তার হৃদয় ভাবনা দেখা। মহাপ্রভু তাকে অনেক বুঝালেন। কি বুঝাচ্ছিলেন? স্থির হও রঘুনাথ, না হ বাতুল। স্থির হও, আমি যেটা বলছি শুনো। ক্রমে ক্রমে পায় জীব ভব সিন্ধু কুল। আমি আজকে পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে একেবারে হাতের মুঠো, কালকে গাছ লাগালাম, পরশুর দিন হাতে যেন ফল পেয়ে যায়, এরকম হবে না। ধীর স্থির ধৈর্য ধরতে হবে। সাধন পর্যন্ত ঠাট্টার জিনিস নয়। তুমি একদিনে পেতে পারো, 1000 বছর তপস্যা করে পেতে পারো, আবার 1,00,000 কোটি বছর তপস্যা করে তুমি নাও পেতে পারো। ভগবানের কৃপার উপর নির্ভর করছে। আমি সাধন করতে পারি, ভজন করতে পারি, কিন্তু ভগবান তিনি যতক্ষণ আমাকে অনুমোদন না নিয়ে তার নিজস্ব দাস বলে আমাকে গ্রহণ না করছে, ততক্ষণ আমি কি করতে পারছি না। বুঝা গেল? তুমি তোমার ভজন তুমি করে যাবে, তোমার কি আর তুমি করে যাবে। আর ভগবান যখন বুঝবেন তখন কিন্তু তাকে সেইভাবে কৃপা করবে। এইভাবে ভগবান বলেছেন, কর্মেণ বাধিকার আস্তে মা ফলে সুকদাচন। তুমি কর্ম করে যাও, মানে তপস্যা করে যাও, ফল চেও না, আজকে কৃপা কর কালকে না। তুমি তোমার সাধন নিষ্ঠা সহকারে করে যাও, যখন তোমার সময় হবে আমি ঠিক তোমাকে সেটা আমি দেব। বুঝা গেল? কেউ সারা জীবন সাধনা করে বুড়ো বয়সে জিনিসটা অনুভব করছে, আর কেউ অল্প বয়সে অনুভব করছে। তার সকলেই প্রহ্লাদ হয়ে যেত, সকলে ধ্রুব মহারাজ হয়ে যেত। ওই একটাই ধ্রুব দেখা যায়, 10টা ধ্রুবকে খুঁজে পাওয়া যায় না। একজন প্রহ্লাদকে পাওয়া যায়, 1000 প্রহ্লাদকে পাওয়া যায় না। হরিদাস ঠাকুর একজনকে পাওয়া যায়, 1000 হরিদাসকে আপনি পাবেন না। কি বুঝলেন? ওই রূপ সনাতন দুজনই, আর রূপ সনাতন আর নাই, ওই দুজনই। বুঝা গেল? ভগবান যাকে দিয়ে যে জিনিসটা দেখাবেন সেটাই তার বিশেষ বৈশিষ্ট্য। ওই দ্বিতীয় হরিদাস আপনি খুঁজে পাবেন না, আর তৃতীয় রূপ সনাতন খুঁজে পাবেন না, আর চতুর্থ হরিদাসকে আপনি খুঁজে পাবেন। কি বুঝলেন? হরে কৃষ্ণ। তাহলে আর ওইখানে খঞ্জ ভগবান আচার্য শ্রী পাটে যে মহাপ্রভু পার্ষদ, তার যে সেখানে ঠাকুর রয়েছেন, গোপাল মূর্তি, কয়েকটা মূর্তি মানে মন্দির আছে, সে মন্দির বিরাজমান। রাধাকান্ত জিউ রয়েছেন। আর ওখানে বৈশিষ্ট্য কি না, দক্ষিণে হয়েছে রাধারানী, আর তার বামে রয়েছে কে? বড়াল রাজার মেয়ে। রাধারানী কোন দিকে থাকে? কৃষ্ণের বাঁ দিকে থাকে। আর এখানে কোন দিকে বলছেন? দক্ষিণ দিক। ডান দিকটা হচ্ছে দক্ষিণ। হ্যাঁ, তার কেন প্রশ্নই আসবে, কেন রাধারানী তো দক্ষিণেই থাকে, বামেই থাকে, দক্ষিণে কেন? এবার সেখানে এই ঘটনাটি বর্ণন দিচ্ছে। জনশ্রুতি যে বড়াল রাজা তিনি ভক্ত ছিলেন, তার 9 বছরের একটা মেয়ে ছিল, 9 বছরের একটা মেয়ে। সে রাজা ওই 9 বছরের শিশু মানে ওই কন্যাটাকে সঙ্গে নিয়ে ঠাকুর দর্শন করতে নিয়ে আসে, ভগবানকে দর্শন করাতে নিয়ে আসে। আর নিয়ে আসার সঙ্গে সঙ্গে ও আনন্দভাবে ভগবান দর্শন করছে, আর দর্শন করতে করতে ওইখানেই দেহ ছেড়ে দেয়, মেয়েটা মারা যায়। তা মেয়ে দর্শন করতে এলো, বাবার মেয়ে, মেয়ে যদি সঙ্গে সঙ্গে দেহ রেখে দেয় তার বাবার কি অবস্থা হয় বলুন তো? তিনি অত্যন্ত মূর্ছিত হয়ে পড়ে গেলেন। রাজা মূর্ছিত হয়ে পড়ে গেলেন,
আর সে রাজা ঠাকুরকে বললেন, ঠাকুর তুমি এ কি করলে? হ্যাঁ ঠাকুর তুমি এ কি করলে? এটি কি তোমার দর্শনের ফল? এই জগতে মানুষ যায় না, গেলাম ঠাকুর দর্শন করতে, কোথাও সুখ পাবো, কোথাও শান্তি পাবো, দেখছি আর ঝগড়া ঝাঁটি নানা রকম অশান্তি জুটে ভুড়ে রয়েছে। আর এরকম কে যদি ঠাকুরের সামনে হয়ে যায়, নিয়ে যাবো, ওই একটা মেয়ে গেছিল ওইখানে মেয়ে দেহে রেখে দিচ্ছে, ঠাকুর দর্শন করে কি হলো? কি লাভ হবে? ঠাকুর ভজন করে কি হবে? বেকার। সেই যে মরে গেল এগুলো করে কি হবে? কে যখন ঘটনা ঘটলো, বাবা মা দীক্ষিত খুব ভজন করে খুব সাধন করলেন, আর মেয়ে গেলেন সিমলাতে বেড়াতে, অটোতে আসছিল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ব্যাস সেদিন থেকে ঠাকুরের প্রতি রাগ। ঠাকুর তোর মন্ত্র জপ করলাম, তোর কত ভক্তকে আমি সেবা দিলাম, আর মেয়েটা মরে গেল, তা তুই আমার কি করলি? হ্যাঁ তুমি আর কি করলি? যা আজ থেকে তোর পূজা করো, সব সব ওই ঠাকুর ঠাকুর রেখে সব দূরে ছড়িয়ে ফেলি। এই জগতে আমরা এরকম, তো আমাদের সাধন ভোজনটাতে এইরকম, হরি হরি করবো, ভালোভাবে থাকবে, কেউ মরবে না, অমর হয়ে থাকবে সব, তবে তো বলবো ঠাকুর ঠাকুর আমার কিছু করলো না আর এরকম করে দিল। হ্যাঁ এরকম ঘটনা হয় কি না? ওটাই থাকে মানুষের এরকম ভাবনা, তো বেশিরভাগ এরকম উৎপটাং ভাবনা। যাই হোক, ভগবানের কি ব্যাপার দেখা যায়। তখন সে রাজা বললেন, হে কৃষ্ণ আমার মেয়েকে ফিরিয়ে দাও, আমার মেয়েকে তুমি ফিরিয়ে দাও, আমার মেয়েকে তুমি ফিরিয়ে দাও, এরকম বারবার আকতি মিনতি করে। তখন ভগবান গোবিন্দ মুখ খুললেন, তার রাজাকে সাধারণ ছিলেন তিনি, হরে কৃষ্ণ। তখন ভগবান গোবিন্দ মুখ খুললেন, রাজাকে বলল, রাজা তুমি এত দুঃখ শোক করো না, এটা আমার ইচ্ছা। তাহলে এই জগতে আমাদের ইচ্ছা, আমরা সবকিছু করতে চাই, করাপ্ত করতে চাই সবকিছুকে নিজের ইচ্ছা। বলছে না তোমাদের ইচ্ছা নয়, এটা আমার ইচ্ছা। বুঝা গেল? ভগবানের ইচ্ছা না হলে কিছুই হবে না। সকলেই আমরা রয়েছে ভগবানের ইচ্ছার উপর, কৃপার উপর। তিনি যেটা ভালো করবেন সেটাই, বলেন না ভগবান যা করে মঙ্গলের জন্য, শব্দটা এমনি রয়েছে নাকি? ভগবান যা করে মঙ্গলের জন্য, কিন্তু সেগুলো তো আমরা জানি না। তাই এখানে রাজাকে বলে দিলেন যে দেখো রাজা, এটা আমার ইচ্ছা। আর এখানে প্রমাণিত হলো তাহলে রাজা ইচ্ছা করলে হবে না, এটা ভগবানের ইচ্ছা। এই জগতে যা কিছু ঘটে সে ভক্ত অনুভব করেন যে ভগবানের ইচ্ছাতে পাতা নড়ে, ভগবানের ইচ্ছায় পাতা খসে, এটা শোভা পায় ওনাদের ক্ষেত্রে, মানে উচ্চকোটির ভক্ত ক্ষেত্রে শোভা পায়। কিন্তু একটা অভক্ত নাস্তিক কিছুই মানে কিছুই করে না, তার ক্ষেত্রে এটা ঠিক শোভা পায় না। তখন কৃষ্ণ উত্তর দিচ্ছে, রাজা এটা আমার ইচ্ছার হয়েছে, আর তোমার মেয়ে মরেনি। তুমি দেখছো যেন মরে গেছে, ও মরেনি, তাকে আমি গ্রহণ করেছি। তাহলে ভালো তো, কোনো সন্তানকে যদি ভগবান গ্রহণ করে, এই যে দেখো দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কারে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। তাহলে তুমি কৃষ্ণকে দেহ দান করছো, কি হরে কৃষ্ণ? তাহলে গুরু বৈষ্ণব ভগবানকে তুমি তো দেহটা দান করছো, তা তোমার তুমি দাবি করে কেন? বলা ভালোই কথা, তো ভগবানকে নিজে সমর্পণ করতে হয়, আর ভগবান তাকে গ্রহণ করেছে, তো ভালোই তো। কি এখানে মান বাড়বে কিনা? দেখো ভগবান, দেখো রাজা কত ভাগ্যবান, হ্যাঁ তার কন্যাকে স্বয়ং ভগবান গ্রহণ করেছে। হ্যাঁ চিন্তা করা যায়। তুমি যদি সান্ত্বনা পেতে চাও তাহলে তোমার মেয়ে প্রতিমূর্তি আমার বামে বসিয়ে দাও। ভগবান তখন কৃষ্ণ বলছে, তুমি তোমার মেয়েকে যদি দেখতে চাও
তোমার মেয়ের একটি প্রতিমূর্তি আমার বামে বসিয়ে দাও। নিতাই গৌর প্রেমান। ঠিক এরকম ঘটনা এত আছে, বৃন্দাবনে আছে, নাম হচ্ছে জামাই বিনোদ। ঠাকুরের নাম বুঝলে, জামাই বিনোদ, জামাই বিনোদ। হ্যাঁ, বুঝতে পেরেছি তো? ঠিক ঠিক এরকম ধরনের ঘটনা চিন্তা করো। আর তুমি যে তোমার মেয়েকে দেখতে চাও, তার একটা বিগ্রহ করে নিয়ে এসো, বসিয়ে দাও, আমার বামে বসিয়ে দাও। সে আমার সাথে পূজিত হবে। দেখুন, সে আমার সঙ্গে পূজিত হবে। তোমার কন্যা আমার সঙ্গে পূজিত হবে। তাহলে কত সৌভাগ্যবান দেখুন। তাহলে ভগবানের শক্তি ছিল। হরে কৃষ্ণ। এই জন্য আর বুঝতে পারি না কার মধ্যে কোন ভাগ্য ফলে আসে, এগুলো বোঝা যায় না। এই যে মীরা, ও সাধারণ কেউ নয়। হরে কৃষ্ণ, ও একজন গোপী, ও একজন গোপী, কিন্তু দেখতে লাগছে একটা মীরা একটা কন্যা হয়ে এসেছে। ওর দেহ পাওয়া যায় নাই। দ্বারকাধীশের এত প্রবেশ করেছে, কৃষ্ণকে কন্দন করতে প্রবেশ করেছে, আর তাকে খুঁজে পায়নি। নিতাই গৌর প্রেমানন্দ। মিলিত হয়ে গেছে মীরা ভাই, ভগবানের সঙ্গে মিলিত হয়ে গেছে। সাধারণ কেউ ভাববেন না আপনারা। দেখতে মানুষের মতো, ভিতরে অনেক কিছু জিনিস থাকে যেটা আমরা বুঝতে পারি না, ধরতে পারি না, জানতে পারি না। সেটা ভগবান যদি জানায়, কৃপা করে, ওর মেয়েটা যে তার স্বভাব কেউ জানতো, ভগবান তাকে আকর্ষণ করে নিয়ে এসে এই লীলা প্রদর্শন করেছে। ওখানে যে দক্ষিণা, আচ্ছা, ওখানে যে দক্ষিণা কালী বুড়ি মা রাখা আছে, সেটা প্রতিমূর্তি। ওখানে যে দক্ষিণা কালী রয়েছে, তো বললো বুড়ি মা রাখা আছে, সেটা প্রতিমূর্তি। লক্ষ্মী জনার্দন শিলা আছে। আর চুচুড়া রেল স্টেশন স্টপেজ বাস স্ট্যান্ড থেকে তারকেশ্বরের বাসে চড়ে ওই স্থানে যেতে, এই যে প্রসঙ্গটা চলছে, তারকেশ্বর পান্ডুয়া 17 বা 18 নং বাসে গোসাইমালি পাড়া নামতে হয়। তো খুব সুন্দর বিগ্রহরি, ওই কাছাকাছি ছিলাম, আমার দেখার যাওয়ার খুব ইচ্ছা ছিল, হলো না। এবার ইচ্ছা আছে, দেখা যাক। ভগবান আচার্য তিনি নৈয়ায়িক বিখ্যাত পণ্ডিত ছিলেন, নৈয়ায়িক পণ্ডিত। মহাপ্রভু সময় ছিল নব্বনের যুগ, তখন ছিল নব্বনের যুগ, ন্যায় শাস্ত্রের পীঠস্থান। তখন ওই সবাই ন্যায় পড়ত, নব্বনের যুগ। বিখ্যাত নৈয়ায়িক পণ্ডিত ছিলেন। আর উনার ইনারই কুটিরে পুরীতে ছোট হরিদাস বর্জনের সূত্রপাত হয়। ইনার একটি কুটির ছিল, কোথায়? পুরীতে। মহাপ্রভু থাকতেন তো, ইনার সব পার্ষদ উনার ওখানেও থাকতেন। আর যে ছোট হরিদাসকে যে বর্জন করেছিলেন, ওই যে ঘটনাটা উনার কুটিরে, ছোট কুটিরেই এই ঘটনাটা ঘটে। এ ভগবান আচার্যের শ্রীপাঠ যে পুরীতে যে তার রয়েছেন ভজন কুটির, সেখানে ছোট হরিদাসের বর্জন যে প্রসঙ্গ ওইখানেই ঘটেছিল। মহাপ্রভু লীলাটা খুব গম্ভীর, খুব গম্ভীর লীলা। আর যেসব লীলা ভগবান কৃষ্ণচন্দ্র দ্বাপর যুগে লীলাগুলো অতটা প্রদর্শন করেন নাই, যেটা বিগ্রহ রূপে প্রদর্শন করেছেন বিশেষ, বুঝলেন? দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভাবে যখন লীলা করেছিলেন, যে যে লীলাগুলো কিছু কিছু করেন নাই, সেই ভগবান বিগ্রহ রূপে সেসব লীলাগুলো করেছেন। মানে অপ্রাকৃত লীলা, যেগুলো ভাবাই যায় না যে বিগ্রহ যে স্বয়ং ভগবান এইসব ক্রিয়া করে। তাই এখানে ভগবান কথা বলে গ্রহণ করে লীলা। আপনার ছোট বিপ্র বড় বিপ্রের কথা, যে সাক্ষী গোপাল, ওটা আপনারা শুনেছেন। ওখানে গিয়ে
সাক্ষী দিতে গেল, এ তো আপনারা শুনেছেন। তারপরে হচ্ছে শ্রীনাথজি ছিলেন, তিনি প্রকটিত হলেন। কালকে বললেন মদন গোপাল স্তূপের মধ্যে উঠেছিল, তার কিরকম লীলা প্রদর্শন করলেন। আর এখানে তো কন্যাকে গ্রহণ করলেন, এটাও আমরা দেখতে পাচ্ছি এইসব লীলাগুলো। আর স্বয়ং ভগবান কৃষ্ণ বর্গীকে তাড়াবার জন্য কি করেছিলেন, বন বিষ্ণুপুর মদনমোহন দলমাদল কামাল বগলের পুরে কামাল তোপ করেছিলেন। এটা আমরা শুনেছেন তো নাকি না? এগুলো সব মানে গল্প কথা বলে মনে হয় আপনাদের কাছে? একটাও গল্প কথা নয়, পুরোটাই হচ্ছে প্র্যাকটিক্যাল সত্যি কথা। এখনো সে কামানে এখনো রয়েছেন, যদি যান কোনোদিন বাঁকুড়ায় এখনো আপনারা দেখতে পাবেন। দেখেছেন আপনারা? কে দেখেছেন দেখুন, হাত তুলো দেখি। কে দেখেছে দেখি? একজন, দুজন, তিনজন, চারজন, 5, 6, 7, 8 জন দেখেছেন। আর কেউ দেখেননি? মাত্র 8 জন দেখেছেন। ও, আর পিছনে হচ্ছে ছিন্নামস্তা মন্দির, মার মন্দির। ওই মন্দির সব জায়গায় নেই, ওইখানেই দেখা যায়। আছে না বিশাল কামান, দলমাদল কামান বিষ্ণুপুর। তাহলে বিগ্রহ কি করেনি? হ্যাঁ, বললাম না, কৃষ্ণ প্রকট লীলাতে যা প্রকাশ করেন নাই, তিনি বিগ্রহ রূপে এই সব অনেক অপ্রাকৃতিক লীলা প্রদর্শন করেছেন। যাই হোক, সে ভগবান আচার্য শ্রী চরণে এবং ভগবান রাধাকান্তজির চরণে, মহাপ্রভুর চরণে, তার পরিকর চরণে, অবতার চরণে, গঙ্গা যমুনা তুলসী ভক্তি শাস্ত্র সকল বৈষ্ণববৃন্দের চরণে পুনঃ পুনঃ দণ্ডবৎ প্রণাম করত আজ এখানে রাখি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আপনার আশীর্বাদ করুন, কৃপা করুন যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের ভগবান মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধন পাপিষ্টকে যেন আমি ধন্য করতে পারি। হিয়াচন হইবে না প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করি। হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare
Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Jai Gaur Hari Bol, Hari Bol, Bol, Hari Bol. Nitai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol. निताई गौर प्रेमानंदे हरि हरि बोला हरि बोल।